পথে যাচ্ছে মা, দেখছে চম্পকনগর যেন ছায়ার ঘুমটা মুখে টানিয়ে আছে চম্পকনগর। তো সেই চম্পকনগরকে দেখে মা মনসা দেবী নেতাকে বলছে, হেরে ওই যে গাটা, ওই গাটা, ওইটার কি নাম ওই নগরের? বলে দিল নেতা দেবী, ওইটি হচ্ছে চম্পকনগর, ওইটি হচ্ছে চম্পকনগর। বাবা বললে না সব জায়গায় ঢুকবি, চম্পকনগরে ঢুকিস না, ওইখানে সর্পবৈরী রাজা আছে, ওইখানে সর্পবিদ্বেষী রাজা আছে, ওইখানে তোর হবে অপমান। এইরকম যখন বলছে, বাবাই বলেছে সেখানে যাওয়া যাবে না, ওটা চম্পকনগর। তখন মা মনসা দেবী কি বলছে? মা মনসা দেবী তখন বলছে, জানিস রে সখী, আমার বড় মনের আশা, চল সখী দেখে আসি সাগরের বাসা। ওইখানে যাওয়া নিষেধ, ওইখানে নিষেধ, ওইখানে যাওয়া নিষেধ আছে। ওইখানে তোর মান সম্মান হবে না, ওইখানে তোর অপমান হবে, অপমানিত হবি, ওখানে যাস না। বলছে না আমি যাব। ওই যে সত্য সেনের কথা, ভক্তজন সত্য সেনের কথা, কি সত্য সেন বলেছিল না, যে জনমে জনম লিব চন্দ্রধর রূপে, আমি না করিলে পূজা পুজবে না জন। সেই জন্য মা মনসা দেবী চাঁদের কাছে পূজা লিয়ার জন্য দেবী যাচ্ছে। বলছে তাহলে কি রূপে যাবি? বলছে আমি ভুবন মোহিনী রূপ ধারণ করিব। বলছে না ভুবন মোহিনী রূপে যাইস না, তুই যদি যাবি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে চল। তখন কি করলো নেতা দেবীর সঙ্গে মা মনসা দেবী? দুজন সাজিল বামুন বুড়ি, মাথার চুল সাদা, কপালে চন্দনের ফোঁটা, দেহের বস্ত্র সাদা, এক হাতে জপের মালা, এক হাতে লাঠি, এক হাতে লাঠি। আজ বিশ্বহরি যাচ্ছে চম্পকনগর। দেবী যায় গো ব্রাহ্মণীর বেশে, চম্পকনগর যায় নেতা দেবীর সাথে।
যাচ্ছে যখন ব্রাহ্মণী বেশ ধারণ করে চম্পকনগর যাতে যাতে নদী পড়ে গেল, নদী পড়ে গেল গণ্ডকী নদী। সেই গণ্ডকী নদী বিষের দেবতা, গণ্ডকী নদীর তীরে বিষের দেবতা কি করছে, দাঁড়িয়ে গেলেন। নেতাকে বলছে তুই রাস্তাটা ভুল করলি। বলছে না রে, এইটাই রাস্তা, চম্পকনগর যাওয়ার রাস্তা। তা বলছে না, তুই রাস্তাটা ভুল করেছি। কই লোক কই, নৌকা কই? বলছে আসবে, বস বস আসবে। যখনই বসে আছে অনেকক্ষণ পরে কি দেখল মা মনসা, একটা ভাঙা নৌকায় দুইজন লোক মাছ ধরে ধরে আসছে, মাছ ধরে ধরে আসছে। তো সেই ওয়ারকে ডাকছে, বলছে ডাক ডাক ডাক, সেইটা নৌকা আসছে। মা বিশ্বরী ডাকছে, বলছে ও বাবা আসো 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 আসো। এখন ওরা সেই ভাঙা নৌকাটা নিয়ে মা মনসার কাছে আইলো। আসিনি বলছে বুড়ি মা আমাদের কি জন্য ডাকলি মা? বলছে বেটা আমাদিগকে পার করে দে বাবা, আমরা যাব চম্পকনগর। আমরা বুড়া মানুষ, জলটাকে দেখে ভয় লাগছে, ডুবে যাব, তাই বলছি বাবা আমাদিগকে পার করে দে। বলছে বুড়ি মা এই নৌকাটা মানুষ পার করিবার নৌকা লয়, এটা হচ্ছে আমাদের মাছ ধরা নৌকা। তাই তোকে বলছি বুড়ি মা, বুড়ি দিদি ভাঙা নৌকা ডুবে যাবে, হারাবে জীবন। মানুষ চাপাই মা তাহলে নৌকাটা ভরাডুবি হয়ে যায়, নৌকাটা ডুবে যায়। তাই তোদের বলছি বুড়ি মা আমাদিগকে পার করাতে বলিস না মা। তোরা তোরা বলছে কি বুড়া মানুষ, এখনই ডুবলে তোরা মরিয়ে যাবি, সাঁতার কাটতে পারবি না। তখন নেতা দেবী বলছে কি, বলছে বেটা যদি ডুবে যাই তো দিবি ওইদিকে হেলকায়, ডুবে যদি মরি তো দিবি হেলকায়, চলে যাব ভাসে ভাসে। তখন ওরা বলছে বলছে হ্যাঁ বুড়ি মা তুই তো বলছিস দিবি হেলকায়, তোদের ঘরের লোক আসে তোরা জানে শুনে বুড়ি গুলাকে ডুবান দিলি। আমাদের বুড়ি দে নাইলে পয়সা দে, বুড়ির ঘাট সাধ্য করব, বলবে আমার দিদি মা বঠিল। বলছে এ বেটা আমাদের তো কেউ নাই রে, কে এসে মোরা দেহটাকে দাবি করবে। বলছে পয়সা লিতে দমে লোক আসবে বুড়ি মা, বলবে আমার দুধু মাই বঠিল, ও বলবে আমার পিসি বঠিল, পয়সা দে ঘাট সাধ্য করব। আমরা কোথায় পাবো বুড়ি মা, আমরা দমে করি বঠি। হ্যাঁ তোরা দমে করি? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ বেটা তোদের কি নাম উঠে রে? বলছে আমার নাম ঝালু আর ইয়ার নাম মালু। আমরা ঝালু মালু, আমরা জাতিতে বলছে ধীবর, আমরা মাছ ধরাই বলছে আমাদের জীবন জীবিকা মা। যেদিন জালে মাছ উঠে ঘর গোষ্ঠী সবাই পেট ভরে খায়, যেদিন মাছ নাই উঠে সেদিন আমরা বলছে উপবাস থাকি, ছেলে ছেলেগুলাকে মাগা যাচা করে খাওয়া।
তখন মা মনসা বলছে কি, বলছে হ্যাঁ বেটা তোরা দমে করি, বলছে হ্যাঁ বুড়ি মা আমরা দমে করি বঠি মা। তো বলছে এ বেটা মালু দে টুকু পার করে, দে পার করে, নাই ডুববো নাই ডুববে, দে টুকু পার করে। নেতা দেবী আসে মালুকে বলছে এ বেটা ওই তো বলছি ডুবলে দিবি হেলকায়, ডুবলে দিবি হেলকায়, ডুবলে দিবি হেলকায়, মরলে দিবি হেলকায়, এইরকম বলছে। তো মালু গেল রাগি, আসে ঝালুকে বলছে দাদা, বলছে কি বুঝলি এই বুড়িটার বলছে মধ্যে দমে শখ, বলছি ডুববি না, বলছে দিবি হেলকায়, দিবি হেলকায়। তো ইয়াকে বলছে নাই ডুবলো, ইয়াকে বলছে লেগে ডুবান দিবি, মাঝে নদীটাই লেগব, নৌকাটা দিব কাঁপাই, আপনি বুড়ি টপ করে ডুববি। তা বলছে এ মালু এরে অমন করে মোর আন্দিস না বুড়ি লেখে, যদিও ডুবাবি তো একটু সতরাই নিবি। হ্যাঁ 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 বলছে আমি ঠিক আছে ঠিক আছে সতরাই। এ বুড়ি বলছে আয় 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 বস আমার কাছে বস। মালুর কাছে বসে আইলো, নেতাকে ঝালুর কাছে বসে আন দিল মা মনসাকে বসান দিয়েছে। এইবার বলছে এ বুড়ি ভালো করে ধরবি, ওই নাইলে মাঝ নদীটায় নৌকাটা টুকু কাঁপে। নেতা দেবী বলছে এ বেটা আমি তোমায় ঝক্কা করে ধরেছি, তোমায় শক্ত করে ধরেছি, চ চ চ ধীরে ধীরে নৌকা তারা জলেতে নামালো বুড়ি। নৌকা তিল মাত্র কাঁপিল না, এক বিন্দু নৌকা কাঁপিল না। এই ঘাটের নৌকা ওই ঘাটে গিয়ে থামিয়ে গেল। বুড়িরা নামিল, নামিয়ে নিয়ে সেই টুরুক 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 বুড়িরা যাচ্ছে, চম্পকনগরের দিকে চলে যাচ্ছে। এখন ঝালু খেয়ে দিচ্ছে, জাল খেয়ে দিচ্ছে, মাছ ধরছে। মালুকে বলছে হ্যাঁ মালু, আর মালু বুড়িরাকে ভালে যাচ্ছে, বলছে এরে মালু বুড়িরাকে ভালে থাকলে পেটটা ভরবে, ছেলা চুলু ভক্ষম হয়ে যাবে, মাছ ধর, জালে আজ মাছ উঠে না, ছেলা চুলু খিরাই পড়ে মরে যাবে। তখন মালুই বলছে এ দাদা তুই যেই বল দাদা, ইয়ারা বুড়ি লই বটে বটে, ইয়ারা বুড়ি লই। তাহলে বলছে হে রে কি বটে, নিশ্চয়ই কোন দেবতা বটে। বলছে তুই কি করে জানলিস যে ইয়ারা দেবতা বটে? বলছে শোন দাদা বুড়িরা তো 30-30-60 কেজি ওজন হবে, আর আমরা দু ভাই হচ্ছে 50-50-100, তাহলে 1 কুইন্টাল 60 কেজি ওজন এই ভাঙা নৌকাটাই। আমরা দু ভাই থাকি, একটু বাঁকে ঘুরলে নৌকাটা টুপ করে ডুবে। আর বলছে 1 কুইন্টাল 60 কেজি বুড়িরা নিয়ে 4 লোক। আর বলিস না দাদা মাঝটাই লেগে এমনি যত পারিয়েছি নৌকাকে কাঁপাতে, নৌকাটা তিল মাত্র কাঁপিল না, এক তিল নৌকা কাঁপে নাই, সোজা সোজা ওই ঘাটে ভিড়ে গেল। এই জন্য বলছি দাদা ইয়ারা নিশ্চয় কোন দেবতা বটে। তখন ঝালুই বলছে বুড়ি রাজ্য কাছেই আছে, চন্ন সুধাই হাতে পাঞ্জি মঙ্গলবার। তো বুড়িরাকে সুধাইলি, এখন নৌকায় জাল রেখে দিয়ে দু ভাই দৌড়িছে, বলছে এ বুড়ি মা, এ বুড়ি মা দাঁড়াও 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 দাঁড়াও, এ বুড়ি মা টুকু দাঁড়াও। ওরা বাড়ি করে আন দিল, তাহলে পয়সা দিলি না, তাহলে পয়সা দিলি
পয়সা নাই খেলে দৌড়িস না আমরা চম্পকনগরে ভিক্ষা করিব যাবার সময় দিয়ে আর চলে যাব দৌড়িস না বলছে বুড়িমা পয়সা নিতে নাই যাইটুকু দাঁড়াও এখন মা মনসা দাঁড়াচ্ছে এত জায়গায় মা নেতা দেবী দাঁড়াচ্ছে সামনে একটু দূরে দুইজন দাঁড়াচ্ছে এখন এরা দৌড় যায় ঝালুই ধরেছে মা মনসার পায়ে পড়ে দিয়েছে আর মালু নেতা দেবীর পাটায় পড়ে আর চড়ান ধরেছে চরণ আর বলছে মাই গো আজ তোদের পরিচয় যদি তোরা না দিস মা তাহলে তোদের চরণ তলে দুটা প্রাণ জীবন সমর্পণ করে দিব দুইজনেই আমরা জীবনটা দিয়ে দিব মা সত্যি করে বল মা তোরা কে বঠিস এইরকম যখন বলল নেতা দেবী আর মা মনসা তখন ভালছে আর ওরা বলছে আমরা পা ছাড়িব না তোদের পরিচয় না দিলে মা মনসা ভালছে কেমন করে পরিচয় দিব ভালে যখন গণ্ডকী নদীকে দেখতে পেল বিষহরি মা মনসা যখন দেখতে পেল গণ্ডকী নদী কুলকুল বইছে তখন মা মনসা এমনি করে এগো আঁখি ঠারে দেবী বলিল ইশারা করে দিল বলছে যা নদীর জলে আমার পরিচয় দিবি ওই জলটা নদীর জলে আমার পরিচয় দিবি যা তখন নেতা দেবী বলছে বেটা উঠ ছাড় উঠ চল বলে দিছি আমরা কোন দেবতা দু ভাই উঠিল বলছে হ্যাঁ বেটা তোদের সেই মাছ ধরা নৌকাটাই যে বলছে জালগুলো কই বলছে মা নৌকাটাই আছে বলছে যা নিয়ে আসবি যা দুই ভাইকে জালগুলাকে আনা করাইলো আর মালুকে ধরিয়ে আর নেতা দেবী বলছে চল ওই দটাকে চল তখন মালু কাঁপছে মালু ঝালুই বলছে হে রে তুই যে দমে কাঁপছিস বলছে হ্যাঁ দাদা এই বুড়িটাকে আমি বলেছিলি ডুবাই মরাবো আর এই বুড়িটাই আমার হাতটাই ধরে বলছে চ দটাকে পাচ্ছে আমাকে ডুবাই তার জন্য আমার গাটা দুল কাঁপছে শুনিয়ে নেতা দেবী বলছে না বেটা না ডুবাবো না চল তোরা চল সেই দহে কাছে গণ্ডকীর দহে ঝালুকে দাঁড় করাইলি এক জায়গায় আর মালুকে একটুকু দূরে দাঁড় করাইলি আর বলছে এ বেটা তোরা যখন জাল ফেলিস মাছ ধরবার জন্য তখন কেমন করে জালগুলাকে ধরিস সেরকম করে ধর আর দাঁড়া মালুই বসে বুড়িমা দেখবে এই দেখো আমরা যখন মাছ ধরি বুড়িমা জালগুলাকে এরকম করে ধরি তো বলছে দাঁড়া ওইখানে দাঁড়া মালুকে এক জায়গায় দাঁড় করাইলো ঝালুকে এক জায়গায় দাঁড় করাইলো এখন দেখছে মা মনসা আদেশ না দিলে তো ও জাল ফেলতে বলতে পারছে না এখন মায়ের দিকে যখন তাকাচ্ছে মনসাকে যখন ভালিয়েছে তখন মনসা ইশারা করে দিল তখন নেতাই কি বলছে ঝালু বালুকে জাল ফেলে দে রে জলেতে কোন দেবতা পারবি চিনিতে
টানছে, দু ভাই জাল টানছে, টানছে টানছে টানছে, এই আওয়াজ হচ্ছে শিশি আওয়াজ, জাল টানছে, দু ভাই টানছে। তো মালুর জালে মা মনসা যে মাছটা দিয়েছে, যে মালুই উঠাতে পারছে না জালটা, আর মালু মাছ দেখে কি ফুর্তি, বলছে দাদা, বলছে কি রে, বলছে যে মাছটা আমার জালটায় ঢুকিয়েছে না, বলছে কালী পূজা পর্যন্ত একে জালের মাছ, কালী পূজা পর্যন্ত ঠেকে যাবে, আসিম তো যাবে কে, হ্যাঁ বলছে তারা মারা উঠে টাটা খেলে দিব, বলছে কেজি কেজি মাছ সব বলছে 1 কেজির ওজন, ভালো করে উঠা, ভালো করে উঠা, বলছে মাছ একটা যেমন না পালায়। মালু কি সুন্দর করে মাছের জালকে তুলে নদীর এক গর্তে রাখি দিল, তো এক খাল হয়ে গেল মাছ, মন 2-1 ঢুকিয়েছে, বলছে দাদা একই জালে, হ্যাঁ এমন বলছে মাছ উঠেছে, ওর জালকে উঠায় রেখে দিয়ে ঝালুর কাছে এলো, ঝালুকে বলছে তোরটাই, ঝালুই বলছে না রে ভাই আমারটাই একটাও লাগে না, সে কোনো আওয়াজও নাই, টানো নাই, কিছুই না, আমারটাই নাই লাগে, মালুই বলছে না এইবার তোরটাই লাগলো, তুই যখন এদিকে খেইটা দিলি না তখন মাছের দলটা ওই দিকে গেল, আর আমি দিলি খেইটা, দুটা জালের মাছ একটাই ঢুকে গেছে, দাদা দুটা জালের মাছ একটাই ঢুকে গেছে, কোনো চিন্তা নাই, না এইবার তোরটাই লাগি, হ্যাঁ হ্যাঁ উঠা উঠা উঠা, তো গল্প করছে আর ঝালুর জালকে টানছে, ঝালুর জাল যখন একদম জলের ধার এলো, একদম জলের ধার চলে এসেছে, তখন কি দেখছে, ঝালুর জালটা আলো হয়ে উঠছে, ঝালুর জালটার ভিতরটা আলো জ্বলছে, মা মনসা দেবী দিয়েছে 5 সোনার বাড়ি, 5টা সোনার বাড়ি দিয়েছে ঝালুর জালে। মালুই দেখে বলছে এ দাদা এ দাদা এ দাদা দাদা দাদা, বলছে কি বল রে, বলছে হাতের ডোরটা চাড়ে মারে খুলে দে, হাতের ডোরটা চাড়ে মারে খুল, দহের ভূতটা ঢুকে আছে তোর জালটা, তোকে টাইলো লিলো লিলো খুঁজ হাই হই করে জালের ডোর ছাড়িয়ে দিল, খুলে দিল, বলছে কি হলো রে, মালুকে বলছে কি হলো, বলছে ভাগ্যে ডোরটা খুলে দিলি, না তো কেন এখনই তোর দহের ভূতটাই টানিয়ে নিয়ে চলে যেত, চলে যা জাল, সারা জাল 1 বছর 2 বছর পরে বানাবো, আর বলছে হ্যাঁ দাদা তোকে যদি টানিয়ে নিয়ে চলে যেত, তোকে যদি দহেটাই ভূতটাই টানিয়ে নিয়ে যেত, কোথায় দাদা পাতি, কোথায় দাদা পাতি, চ চ চ চ চ মাছগুলা নিয়ে ঘর যাবো, চ চ মাছগুলা নিয়ে বাজার যাবো, চ চ চ। আজ মালুই ঝালুকে নিয়ে চলে যাচ্ছে, মা মনসা দেবী দেখল আমার পরিচয় রইল জালে, আমার পরিচয়টা রইল জালে, আর মালুই লেগেছে টালি, মালুই লেগেছে টালি, তাহলে কি করি, বিশ্বরী মা তখন ঝালুর অন্তরে প্রবেশ করল, মা মনসা দেবী তার ঝালুর ভিতরে পেটের ভিতরে ঢুকে দিল, আর মুখ থেকে বাইর করলো একটা বাণী, বলছে এরে মালু তোর 3টা বেটা, তোর হাত 2জন, আমার 4টা ছা, আমরা 2জন, এত বড় সংসার 2টা জালের মাঝে উপবাস থাকি, আর বলছি একটা জালের মাঝে চালাতে পারবি, এত বড় সংসার, ছেলা চুলু ভকে মরে যাবে, মরে যাবে ভকে মরে যাবে, চল জালটা টানবো, ভূতটাই যদি টানে তো দিব ছাড়ি, নাই জালটা হলো নিয়ে আসিব, একটা জাল তৈরি করতে বলছে 1 বছর, তখন মালুই বলছে হ্যাঁ তবে চ জালটা নিয়ে আসবো, তবে শুন দাদা তোর বলছে কোমরটাই ধরতে দিবি, শালা ভূতটা যদি টানে না আমি তোকে টানে ডুংরি নিয়ে যাবো, ভূতকে টানে, ভূতকেও টানে আমি উঠান নিব, তোর কোমরটা ধরতে দিবি। এখন মালুই ঝালুর কোমরটাকে রটা টাইন ধরেছে, আর ঝালুই ধরেছে জালের ডোরটাকে, জালের ডোর, আর ও ধরেছে কোমর আর টানছে, টান টান টান, মালুই বলছে ভূতকে লিখতে দিব আমার দাদা, বলছে আমি টানিয়ে নিয়ে যাবো, ও কোমরে ধরে টানছে আর জালের ডোর ধরে টানছে, টানে টানে যখন ধার একেবারে জলের ধার আলো, মালুই দেখছে পাছে ভূতটাই টানছে, পাছে ভূতটাই টানছে, যখন আইলো তখন বলছে হে দাদা ভূত লই,
ভূত লয় বলছে থাম থাম উঠাস না আমাকে দেখতে দে বলছে পাছে কেউ আছে নাকি যদি দেখে যে 5-6টা সোনার ঘটি নিয়ে গেল ঝালু আর মালু তাহলে বেলা ডুবতে দেবে তার আগে চট ঢুকে দিবে চ নিয়ে পালাবো একটা ঘটি বিকলে বলছে আমাদের পিঢ়িটা যাবে দাদা দাঁড়া 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 উঠাস না লক দেখতে নিয়ে এলে তারপর উঠাবি মালু এইদিকে দেখছি কেউ এইদিকে দৌড়ে 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 এইদিকে দেখছে এইদিকেও কেউ এইদিকে দেখছে সেই বুড়িরা আছে বলছে তা উঠাও ঠাড় মারে উঠা নিয়ে উঠ করে আর দৌড় গিয়ে সেই বুড়িদের কাছে যাইয়ে দেখাচ্ছে বলছে বুড়িমা এই দেখো বুড়িমা তোমার আশীর্বাদে জাল ফেলে আমরা কি রত্ন পাইছি মা মনসা তখন বলছে চিনলি বেটা চিনলি আমি কেমন দেবতা চিনতে পারলি আমরা কেমন দেবতা বলছে মাই গো আমি গোটাই চিনলি মা তুই গরিবের মা তবে বলছি মাই গো আমাদের ঘর না লেগলে ছাড়বো না আমাদের বউরাকে স্নান করাবো খাওয়াবো দাওয়াবো তারপরে বিদায় করবো মা বলছে যেখানে লেগবি বেটা আমরা সেখানেই যাব তখন দু ভাই কি করলো জালে বাঁধিল রে পঞ্চঘট বাড়ি নাচিতে যায় আপনাদের বাড়ি আমাদের শ্রাবণ সংক্রান্তি শ্রাবণ মাসে দুটা বাড়ি উঠে একটা সাকরাতে আর একটা 30 দিনে মাসটা যদি বাড়িয়ে যায় তাহলে 32 দিনে এই বছর উঠিল বাড়ি তাহলে 32 দিনে জগতের বাড়ি আর 30 দিনে ওই যে জালিয়ার বাড়ি জালিয়াকে দিল জালে দিল জালিয়ার বাড়ি জালে দিল জালে বাড়ি দিল মা মনসা পঞ্চ সোনার বাড়ি ঝালু মালুকে দিয়েছিল